বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। রাত্র থেকে ভিডিওটি শুরু করছি। এখানে আমি মাসিক বাজার নিয়ে আসা হয়েছে, তো রাত্রেই নিয়ে আসছি। আমি একা মানুষ, একাই আমাকে সব কিছু করতে হয়, সব কিছু মেনটেন করে। তো এখানে এই যে যা যা লাগবে, চাউল, ডাল, তারপরে তেল, যা কিছু আছে, কিছু কিছু আছে, আবার কিছু লাগবে, সেগুলোই নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আসলে কি বলবো, অতৃপ্ত সম্পূর্ণ পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘুরে থাকাও অনেক ভালো, আর অতৃপ্ত আশা নিয়ে অনেক বড় অট্টালিকা থাকারও কোনো সার্থকতা নেই। আসলে ভাগ্য বলে কিছু নেই, ভাগ্যটা নিজেকেই গড়ে নিতে হয়। নিজের হাতে সব কিছু থাকে। অক্লান্ত আর অসম্ভব পরিশ্রমে ভাগ্যটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো বন্ধুরা, এখানে বাজারগুলো নিয়ে এসে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি। যে এগুলো হচ্ছে আমড়া। তো আমড়াগুলো এখানে এক সাইডে রেখে দিব। আমি কিন্তু আমড়া খেতে ভীষণ পছন্দ করি। আর এগুলো হচ্ছে শসা। তো কে কে আমড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাট শাক তো আমার ভীষণ একটি প্রিয় খাবার। পাট শাক, শুটকি ভর্তা, এগুলো হলে তো আর কিছুই আমার লাগে না। তো এই যে চালগুলো আমার ছেলে ঢেলে নেবে, যে পাত্রে চাল রাখি সেখানে ড্রামের মধ্যে ভরে নেবে। আর মাসিক বাজারগুলো গুছিয়ে আজকে আমি রান্না করব। কিভাবে ঝটপট একদম সুন্দর করে ঝরঝরে প্রেসার কুকারে ভাত রান্না করা যায় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে একে একে সব বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো এদিকে অফ ক্যামেরায় দেখেন আমি ঘর সব কিছু একদম গুছিয়ে নিছি। তো অফ ক্যামেরায় আমি একটু ঘরগুলো গুছিয়ে নিলাম। আসলেও সুন্দর গুছানো ঘর দেখতে কার না ভালো লাগে। আর এমনিতেও আমি একটু গোছানো পরিপাটি থাকতে পছন্দ করি। তো আজকে আর আপনাদের মাঝে গোছানোটা শেয়ার করলাম না। অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে ঘরগুলো মুছে নিছি। আর এগুলো সব কিছু ঠিকঠাক করে তারপরে আর কি রান্না করতে যাব। আর এই যে এখানে আমার একটা ছাত্রী আসছে, বসে আছে, পড়তাছে আর কি। তো এগুলো গুছগাছ করে তো আমি একটু পেয়ারা কেটে নিলাম দুপুরবেলা। এটা তো রান্না করার আগে আসলে অল্প কিছু খেলে কিন্তু ভালো লাগে। তো পেয়ারাটা কিন্তু বিট লবণ দিয়ে খেতে ভালোই লাগতেছিল। আর একটু একটু মিষ্টি আছে পেয়ারাটা। তো আমি এখন এই যে চলে আসলাম, যেটা বলছিলাম আর কি, যে প্রেসার কুকারে ঝরঝরে ঝটপট ভাত রান্না করব। তো এখানে কিন্তু আমি অলরেডি চালগুলো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিছি এবং পানি দিছি। আমি এখানে রাত্র সহকারে রান্না করব, সেজন্য আমি এখানে 4 পট চাল দিয়েছি। আর 4 পট চালের জন্য আমি এখানে 8 পটের চেয়ে একটু কম পরিমাণে পানি দিয়ে ভাতটা কিন্তু বসিয়ে দিছি। আর ভাতটা হতে আমার মিনিমাম 10 কি 15 মিনিট টাইম লাগবে। তো ভাতটা বসিয়ে আমি এখানে আজকে গুইনারি পাতা দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট করব আর কি। তো সেজন্য এখানে আমি পেঁয়াজ, রসুন তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো রান্না মজা করার আরেকটি টেকনিক হচ্ছে, আমরা যদি হলুদ, মরিচ, লবণ দিয়ে আগে থেকেই অল্প পরিমাণে একটু তেল দিয়ে যদি মেখে রাখি রান্না করা 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে, তাহলে কিন্তু এটা একদম বাটা মশলা দিয়ে রান্না করলে যেমন স্বাদটা পায় তেমন স্বাদ লাগে।
তো এভাবে আমি আগে থেকে মশলাটা সুন্দর করে আমি 1 ঘন্টা আগে রেডি করে রাখছিলাম। এখন জাস্ট দিয়ে দিছি। এখন আদা, জিরা, তারপর রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আজকে যেহেতু অফডে শুক্রবার, মুরগির মাংস তো রান্না করা হবে, তো মুরগিটাও রান্না করব। আর এদিকে এই যে মাছটা, এই মাছের মাথাটা ভালো করে অফ ক্যামেরায় আমি কিন্তু কেটে ধুয়ে নিছি। তো মাথাটাও এখন মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে আমি রান্না করে নেব। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, মাছের মাথাটা ভালো করে আমি কষিয়ে নেব। আসলে বন্ধুরা এখন দিন দিন আমার মানে কি বলবো, আমি খুবই আগ্রহ হারিয়ে ফেলতেছি ভিডিও করা। মানে আমার আর ভালোই লাগতেছে না, কোনো আমার চ্যানেলটার কোনো অগ্রগতি হচ্ছে না, ভিউ একদম কম, লাইকের সংখ্যা তো নাই বললেই চলে। আসলে এরকম অনেক দিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে আসি, কোনো সফলতার মুখ তো দেখা দূরের কথা, দিন দিন ভিউজ জানি কমেই যাচ্ছে। জানি না কেন এমন হচ্ছে, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন এমন হয়। তো এখানে আমি মাছটা ভালো করে কষিয়ে তারপরে এই যে গুইনারি পাতা, জানি না আপনারা এই পাতাটা চিনেন কিনা, তবে এই পাতাটা মাছ দিয়ে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে। তো এই গুইনারি পাতাটা কিন্তু ঔষধি গুণসম্পন্ন একটি শাক। তো এটা ভালো করে আমি মাছের মাথাটার সাথে ভালো করে কষিয়ে কিন্তু রান্না করে নেব। মাছের মাথাটা দিয়ে ভালো করে এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে কাঁচামরিচও দিয়ে দিছি। এখন ভালো করে নেড়েচেড়ে একদম সুন্দর করে একদম কষানো করে আমি মাছের মাথাটা রান্না করে নেব। আর এই মাছের মাথাটা এভাবে গুইনারি পাতা দিয়ে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে। এইদিকে কিন্তু আমি মুরগির মাংসটাও রান্না করে ফেলছি। আর আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। আমি মাত্র প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে ভাতটা নামিয়ে নিছি। আর আমার ভাতটা রান্না করতে 18 মিনিট টাইম লাগছে। আমি যেহেতু 4 পট চাল রান্না করছি সেজন্য কিন্তু একটু বেশি সময় লাগছে। আর যারা কম পট চাল রান্না করবেন, পরিমাণে কম থাকবে, তাদের সময়টা কিন্তু আরও কম লাগবে। তো এদিকে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে। আর এই যে দেখেন প্রেসার কুকারে কিন্তু আমার ভাতটা আমি 2টা সিটি দিয়ে নামিয়ে নিছি, একদম ঝরঝরে অনেক সুন্দর। আমি এখনই ঢাকনাটা খুলে নিছি, এখন একটু নাড়িয়ে দিলে কিন্তু ঝরঝরে ভাত। তো খাবার টেবিলে চলে আসছি। অফ ক্যামেরায় কিন্তু পাট শাক রান্না করছি। তো এগুলোই মুরগির মাংস, পাট শাক আর মাছের মাথার ঘন্ট গুইনারি পাতা দিয়ে। খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর